নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই রেঞ্জটা থেকেই কিন্তু আলটিমেট তলার দিকের জন্য দেখছে, এবং যে লাল রেঞ্জটা টেনেছিলাম কি বলেছিলাম যে এর উপরে যদি গ্যাপ আপ হয় তাহলে একটা সামান্য ডিপ আসতে পারে। তারপর যদি দেখেন যে সঙ্গে সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ এর উপর সাস্টেন করছে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য মোমেন্টাম পাবেন। এছাড়া কিন্তু মোমেন্টাম পাওয়ার জায়গা নেই, তলার দিকে আসার চান্স কিন্তু বেশি। সেটাই কিন্তু আজকে দেখতে পেয়েছেন। আজকে লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার যখন এখান থেকে তলার দিকে পড়ছিল এবং পড়ার পর আলটিমেট আপনাদের সাথে কি শেয়ার করলাম যে এইখান থেকে কিন্তু একটা বাউন্স আপনারা দেখতে পারেন। কত দূর পর্যন্ত গিয়ে সাস্টেন হবে সেটা কিন্তু বলছিলাম না, কি বলছিলাম যে পার্সেন্টেজ আছে জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই জোনটার কাছাকাছি গিয়ে আটকা দিয়ে যেতে পারে, কারণ এটা হচ্ছে 38%। এখানের ওপর যদি চলতে থাকে তাহলে হচ্ছে 50%, তারপর হচ্ছে 61%, এরকম করে করে কিন্তু জোন আছে। এইখানে যে প্যাটার্নটা ড্র করে দেওয়া আছে সেটা হচ্ছে হারমোনিকের আপব্যাট প্যাটার্ন। সেই অনুযায়ী যদি দেখেন তাহলে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 0.582, এই পর্যন্ত রিট্রেসমেন্ট নিয়ে তারপর কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখছেন। তো এই যে ক্যালকুলেট করা বা এইখানে যে ট্রেড ইনিশিয়েট করা, এই জায়গাটা কিন্তু আপনাদের সাথে এই জোনটা যখন চলছিল তখনই কিন্তু শেয়ার করেছিলাম। যারা যারা লাইভ ভিডিওটা দেখেননি আমি অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো, আলটিমেট গিয়ে দেখে নেবেন যে লাইভ মার্কেটের মধ্যে এই জোনটা যখন ছিল তখন আমরা কি বলছিলাম। এখান থেকে একটা বাউন্স ব্যাক কিন্তু এক্সপেক্টেড, বাউন্স ব্যাক হবেই। আজকে কিন্তু বড় মুভমেন্ট এর পরে আর হবে না সেটাও কিন্তু বলছিলাম, সেটাই কিন্তু আলটিমেট দেখতে পেয়েছে। এবার এইখানে যদি দেখেন লাস্ট দুদিন ধরে মানে মঙ্গলবার দিনে রাত্রির বেলা ভিডিওতে দেখবেন এইখান থেকে বলছিলাম যে আলটিমেট এখানে একটা বড় মুভমেন্ট কিন্তু হতে পারে বুধবার দিনের বাজারের জন্য। আলটিমেট কি হলো, মোটামুটি একটা বাজার এসছে যেখান থেকে আমরা ইন্ট্রাডে হিসাবে একটা সেলিং পেয়েছি, আবার ইন্ট্রাডে হিসাবে একটা বাইং পেয়েছি। বোথ সাইড টাইপের মুভমেন্ট হয়ে গেছে। এখানে টেকনিক্যালি আমরা কাজ করতে পারছি, কিন্তু এই বাইং মুভটার মধ্যে কোয়ান্টিটি কিন্তু কম ছিল, কারণ আলটিমেট ভিউ ছিল কিন্তু আলটিমেট তলায় পড়ে যাওয়ার জন্য। কারণ কি, আপনাদের সাথে এই যে জোনটা অনেক দিন ধরেই দেখবেন আমার ড্র করে রাখা আছে, এবং এই জোনটা নিয়ে আমি কাজ করছিলাম এবং বলছিলাম যে আলটিমেট হচ্ছে এই যে জোনটা দেখতে পাচ্ছেন এইটা যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে কিন্তু এইখানে এই গ্যাপটা যতক্ষণ না ফিল করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সাপোর্ট নেই। আলটিমেট কিন্তু তাই দেখতে পেয়েছেন আজকের দিনে বাজারে স্ট্রেট ওপরের দিকে খুলেছে, গ্যাপ আপে ছোটখাটো গ্যাপ আপে খুলেছে। এই জোনটাকে আর ব্রেক করে সাস্টেন করতে পারেনি, তলার দিকের জন্য মুভমেন্ট পেয়েছে। এই জোনটার পর থেকে আলটিমেট বুঝতেই পারছেন যে এখান থেকে একটা সুন্দর সেল অফ পেয়েছি আজকে আমরা সারাদিন। তারপর মর্নিং এর দিকে যে মুভমেন্টটা হয়েছে এই রেঞ্জটার কাছাকাছি, কি বলেছিলাম আগের ভিডিওতে যে এই যদি রিভার্সাল হয় তাহলে হচ্ছে এই জোনটার মধ্যে রিভার্সাল আপনারা কিন্তু প্যাটার্ন তৈরি হতে দেখবেন, আদারওয়াইজ এই লেভেলটাকে মুভমেন্টামের সঙ্গে ব্রেক করবে, সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেল করা ছাড়া কিন্তু কোনো কাজ নেই। আলটিমেট এইসব জায়গা পর্যন্ত আমরা খুব সুন্দর মোমেন্টাম পেয়েছি, এবং তলায় এইসব জায়গাগুলো দেখার পর কি দেখছিল যে এবার পজ লাগবে বাজারের মধ্যে, সেটাই কিন্তু লাইভ মার্কেটের মধ্যে আলোচনা করছিলাম এই জায়গাটাতে যে এখান থেকে কিন্তু ওপরের দিকের জন্য আলটিমেট কিন্তু এবার দেখতে চলেছেন। এবার এখান থেকে একটা বাউন্স কিন্তু আসবে, এই বাউন্সটার ট্রেড কিন্তু করা যেতে পারে, সম্ভবত করা যেতে পারে। এবার আমি ডিটেলসে অনেক কিছু জিনিস সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করতে পারি না, কারণ জানেনই এখন নতুন নিয়ম আছে, সেই অনুযায়ী ট্রেড কিন্তু কিছু দেওয়া যায় না। কিন্তু এখান থেকে বাউন্স যে শিক্ষার উদ্দেশ্যে তো ভিডিওগুলো বানানো, তো এখান থেকে যে বাউন্স যে হবে এবং কতটা পর্যন্ত হবে সেইগুলো নিয়ে কিন্তু আপনার সাথে ডিটেলসে আলোচনা করেছি। বলেছিলাম যে এখান থেকে যে মুভটা দেখতে পাচ্ছেন এই টোটাল মুভটার 38% হতে পারে, 50% হতে পারে, তারও একটু বেশি হতে পারে। দেখতেই পেয়েছেন এখানে এই যে টোটাল মুভটা আছে এই টোটাল মুভটার 58% মানে হচ্ছে 0.582 এই পার্সেন্টেজ পর্যন্ত এইখানে অব্দি এইটা রিট্রেসমেন্ট কিন্তু করেছে। সেই অনুযায়ী কিন্তু আমরা সুন্দর ট্রেডিং সেটআপ আজকের দিনে দেখতে পেয়েছি। এবার সেলের কথা যদি বলেন, সেল কি করতে পেরেছি না করতে পারিনি? হ্যাঁ, করতে পেরেছি। এইসব জায়গাতেই একটা কিন্তু সেল করেছি, খুব সুন্দর একটা সেল করেছি, এবং তারপরে কিন্তু বাজার তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট হয়েছে। এবং এখানেই স্ক্যাল্পিং আকারে, যেহেতু আমরা ইন্ট্রাডে করি, সুতরাং এখানে মার্কেট অফের সময় এইখানেই কিন্তু একবার স্কোয়ার আপ করেছি। তার মানে তিনটে ট্রেড কিন্তু আজকের দিনে পেয়েছি, এবং প্যাটার্নের সাইজ যেহেতু বড় হচ্ছে সুতরাং এইখানে যেখানে বন্ধ করেছে এটা হচ্ছে ইনডিসিশন জোন। কখন ডিসিশন হবে? নয় এই লেভেলটাকে, এই ডি যে পয়েন্ট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 24,150, এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করবে,
যদি সাস্টেন করতে শুরু করে তাহলে এখান থেকে ভ্যালিড হবে এবং ওপরের দিকের জন্য আপনারা 24,280, 24,360, 70, 80 এইসব জোনের কাছাকাছি বা 400-র কাছাকাছি, 420-র কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম দেখতে পারেন। আবার যদি এই সিচুয়েশনটা যদি না ঘটে তাহলে আলটিমেট ওয়েট করতে হবে এই লেভেলটাকে ব্রেক করার জন্য তলার দিকে, যেটা হচ্ছে 23,850-60 এই জায়গাটা। এই জোনটা যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকে আপনারা 23,600 থেকে 500 এই জোনটার মধ্যে অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল হিসাবেই টার্গেট হবে। আমি এটা আন্দাজেই দিচ্ছি। প্রজেকশন লেভেল কখন কাউন্ট করব? যখন এই জোনটা ব্রেক করে দেবে তখন কিন্তু কাউন্ট করব এবং সেই সময় যে জায়গাটা দেখতে পাবো সেই অনুযায়ী টার্গেট কিন্তু আমরা ফিক্সড করব। এবার এইসব জায়গা থেকে আর কি কি দেখার আছে, যে উপর থেকে তলায় পড়েছে, তলা থেকে উপরে গেছে, আবার তলার দিকে এইখানে আছে, এখান থেকে কি কি দেখতে পাচ্ছি? উপরের দিকের জন্য যাওয়ার পসিবিলিটিস আছে না তলায় যাওয়ার পসিবিলিটিস আছে? এর জন্য আপনাকে কিন্তু ছোট ছোট টাইম ফ্রেম তার সঙ্গে বড় টাইম ফ্রেম এইগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে, দেখতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? উপর থেকে তলার দিকে পড়েছে। আপনাদের সাথে প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম, আজকেও লাইভ যখন চলছিল সেই সময়তেও আলোচনা করেছিলাম যে এই জোনটা কিন্তু দেখে রাখবেন, তার মধ্যেও কিন্তু এই জোনটা খেয়াল রাখবেন। তো এই উপরের দিকে এই জোনটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে তবেই কিন্তু একটা মোমেন্টাম আপনারা পেতে পারেন এতদূর পর্যন্ত। সেটা কিন্তু ড্র করে দেওয়া ছিল, আগের ভিডিওতে শেয়ার করা ছিল। এবার এই মুভমেন্টটা কিভাবে যাবে, থেমে থেমে যাবে নাকি একেবারে যাবে, সেটার হচ্ছে টাইমিং আপনাকে দেখতে হবে। যদি মর্নিং এর দিকে হতো তাহলে মোমেন্টাম বেশি থাকতো, তাহলে একবারে চলে যাওয়ার কিন্তু চান্স থাকতো। যদি বেলার দিকে ঘটে তাহলে হচ্ছে কি হবে, যে এইখানে আস্তে 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 করে যেমন উপরের দিকের জন্য যাওয়া শুরু করবো এবং এই জায়গাটার কাছাকাছি হয়তো পৌঁছতো। এবার এখান থেকে কি দেখতে পাচ্ছিলাম, বলছিলাম যে এই জোনটা যদি দেখেন যে ব্রেক করে দিয়েছে, আলটিমেট এত দূর পর্যন্ত একটা স্ক্যালপিং মুভ পেতে পারে। এইটার পর যদি দেখেন তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্য। এবার গতকালকেও দেখবেন যখন লাইভ মার্কেটের মধ্যে এটা শেয়ার করে দিয়েছিলাম, তারপরে কিন্তু এই লেভেলটা যখন ব্রেক করে তলার দিকের জন্য এই মোমেন্টামটা পেয়েছি, আর এইখানেই একটা ট্রেড কিন্তু আমরা এখান থেকে বার করতে পেরেছি। এবার আজকের দিনে কি হচ্ছে, সেম জায়গা থেকে ছোটখাটো গ্যাপ ডাউন বলুন, গ্যাপ আপ বলুন, ওই জায়গাতেই পড়ায় খুলেছে, খোলার পর ওপরে যাবার চেষ্টা করেছে, সাকসেসফুল হয়নি, তলার দিকের জন্য নেমে যাচ্ছে, লেভেলটাকে ব্রেক করেছে। দেখুন সেল অফ চালু এবং তলার দিকের জন্য একদম সুন্দর মুভমেন্ট আমরা কিন্তু পেয়েছি। ফাইনালি যখন আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে উপরের দিকের জন্য কিন্তু বাউন্স এক্সপেক্ট করছিলাম, সেই সময় আমারও কিন্তু পার্সোনাল পজিশন ছিল এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রেল করতে করতে নিয়ে গেছি। এবার এই যে উপর থেকে তলায় পড়েছে তার এগেনস্টে উপরের দিকে কতটা গেছে, সেটা হচ্ছে 0.617, এত দূর পর্যন্ত গেছে। তো এইটার এগেনস্টে এবার কি হতে পারে, সম্ভাবনা কি থাকতে পারে, যে বাজারের মধ্যে সোমবার দিন কি দেখতে পারেন, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে। আর একটা হতে পারে যে এই লেভেলটা গ্যাপ ডাউনের সঙ্গে যদি খুলে যায় বা ফ্ল্যাট খুলে যদি তলার দিকের জন্য মুভমেন্ট শুরু করে আর এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, ফাইনালি একটা বাউন্স, ছোটখাটো বাউন্সের পর এই লেভেলটাকে আবার ব্রেক করে যখন চলবে তখন থেকে কিন্তু শর্ট এবং সুন্দর মুভমেন্টাম এক্সপেক্ট করবো তলার দিকের জন্য আসা। আর যদি সেটা ঘটনাটা না ঘটে, যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপে খুলে গেল বা ফ্ল্যাট খুললো, তলার দিকে একটুখানি এলো, তারপর আবার দেখলেন উপরে চলে গেল, আবার দেখলেন তলার দিকের জন্য নামতে শুরু করে দিল, তাহলে দেখবেন সারাদিন এই উপর থেকে তলায় এত দূর পর্যন্ত আস্তে আস্তে সারাদিন কভার করে নিয়েছে। যেরকম দিন এইরকম দেখেছে, যেমন এই দিনটা আজকে হয়েছে, গতকালকের মুভটা যদি দেখেন এইরকম ট্রিকি নয়েজ রেঞ্জ বাউন্ড দেখেছেন, এই মুভটা এখানেও হতে পারে, পসিবিলিটিস আছে। কিন্তু কিরকম ভাবে হবে, তখনই দেখবেন যে এইরকম নয়েজ সৃষ্টি করবে, বাজার কিন্তু বেশি নড়তে পারবে না। আর এই জোনটা যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত মোমেন্টামও আসবে না। আবার এই উপরের যে জোনটা দেখতে পাচ্ছেন এইটা যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ এখানে উপরের দিকের জন্য কোনো মোমেন্টাম আসবে না। কারণ এর মধ্যে কি হতে পারে, যে বাজারের মধ্যে নয়েজ থাকতে পারে, আর নয়েজ যদি আসে আস্তে আস্তে করে ডিটোরিয়েট করতে করতে হয়তো তলার দিকে এলো, কিন্তু অপশনের প্রাইস কিন্তু ডিটোরিয়েট করতে শুরু করবে, থিটার এফেক্ট দেখবেন, প্রাইস প্রিমিয়াম ডিকে দেখবেন, এইগুলোই প্রবলেম হতে পারে। সেখানে পিন পয়েন্টে স্ক্যালপিং ট্রেড যারা করতে পারেন, টেকনিক্যাল শিখে যারা করতে শিখবেছেন, বা রেঞ্জ বাউন্ড বাজার যদি সিচুয়েশন হয়ে যায় তাহলে ডিটেলসে আলোচনা করবো নেক্সট ভিডিওতে। কিন্তু যদি রেঞ্জ বাউন্ড বাজার হয়ে যায় কি ধরনের ট্রেড করতে হয় সেইগুলো যদি দেখেন তাহলে আলটিমেট বুঝে যাবেন যে কোন ট্রেডটা করবেন এবং দিনে হয়তো একটাই বেস্ট ট্রেড পাবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করে বেরোতে হবে।
বারবার যদি দেখেন যে রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যে বারবার যদি এন্ট্রি করার চেষ্টা করেন তাহলে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে এখান থেকে তলার দিকের জন্য পড়েছে, কিন্তু এই সুইং লোটা ব্রেক করেনি, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে যেগুলো ঘুরে যাওয়ার চান্সেস কিন্তু থাকবে। আবার যদি দেখা যায় 54,900 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য আপনারা 55,438, 50 এইসব জোনের কাছাকাছি পর্যন্ত আবার দেখবেন। 400, 450 এসব জায়গার কাছাকাছি। আবার যদি আগের দিন মানে সোমবার দিন ধরুন এইসব জায়গায় খুললো বা ছোটখাটো গ্যাপ আপ করলো বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলো বা ছোটখাটো গ্যাপ ডাউন করলো, খোলার পর উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট হলো, আবার তলার দিকে এলো, আবার উপরের দিকে গেল, তাহলে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন যে বেশি মুভমেন্ট হচ্ছে না, আলটিমেট তলায় কি বেশ কিছুটা হয়তো আসবে। সেক্ষেত্রে দেখবেন এই জোনটাও হয়তো ব্রেক করেনি, এর কাছাকাছি এসে বাজার হয়তো বন্ধ করে দিয়েছে, এবং সেই দিনও কিন্তু কোনো কনক্লুশনে আপনি যেতে পারবেন না। এবার কোন কনক্লুশন পাবেন, নেক্সট ডে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটার তলায়, তারপর বাউন্স ব্যাক নিয়ে আর উপরে যেতে পারছে না, তখন তলার দিকের জন্যই একটা সুন্দর মুভমেন্ট কিন্তু পাবেন। আর যদি সোমবার দিন ঘটনাটা ঘটে তাহলেও কিন্তু পসিবল, আর যদি না ঘটে তাহলে এইসব জায়গা থেকে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য যাওয়া শুরু হবে, এবং আগামী একদিন আপনার আবারও রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখতে পারেন। এরকম ভাবেই কিন্তু কাজ করতে হয়, বাজারটাকে চিনতে হয় কোন বাজারের মধ্যে কাজ করছি, কিভাবে কাজ করছি, তার জন্য টেকনিক্যাল নলেজ কিন্তু দরকার। যারা যারা টেকনিক্যাল শিখতে সত্যি ইচ্ছুক, উপরে স্ক্রলিং এ চলছে দেখবেন যে এখানে অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক তো সবাই জানেন, নেটে সার্চ করলে সব পেয়ে যাবেন, কিন্তু অ্যাডভান্স ক্যান্ডেলস্টিকের মধ্যে কোন জিনিসগুলো দেখবেন, কোনটাকে দেখবেন না, কোনগুলোকে নিউট্রাল রাখবেন, এগুলো নিয়ে আলোচনা করা হয়, দেখানো হয়, এবং লাইভ মার্কেটের মধ্যে প্রুফ দিয়ে দেওয়া হয়। এবার এর মধ্যে ক্যান্ডেলস্টিকের মধ্যে কিছু প্যাটার্নও তৈরি হয়, আপনারা অনেকেই নাম জেনে থাকবেন। তো হেড এন্ড শোল্ডার্স একটা নাম, কাপ অ্যান্ড হ্যান্ডেল, তো এইগুলো সিচুয়েশন কি আছে তার সঙ্গে কো রিলেটেড করা হয় হারমোনিক প্যাটার্নের সঙ্গে। যেই জিনিসটা দেখছেন সেটা আলটিমেট আপনাকে কাজে দেবে নাকি আরো কুইক অ্যাকশন নেওয়ার জন্য অন্য কিছু কাজে দেবে, সেইটাকে আইডেন্টিফাই করা। তার সঙ্গে সঙ্গে কি দেখতে হয় যে হারমোনিক প্যাটার্ন, যেটা আমরা অলরেডি জেনে গেছি, এটা হচ্ছে হাফ ব্যাট প্যাটার্ন। তো এই অনুযায়ী হারমোনিক প্যাটার্ন অনুযায়ী বাজারের মধ্যে মুভমেন্ট কিরম আসছে, সেই মুভমেন্ট গুলোকে নিয়েই কাজ হয়। এবার এইগুলোই কিন্তু প্রপার শিক্ষা, এগুলো হচ্ছে মেন জিনিস। তার ভেতরেও কিন্তু অনেক কিছু আছে। যদি বললেন যে এর মধ্যে ইন্ডিকেটর আছে, না, এর মধ্যে ওই ফ্রি এর ইন্ডিকেটর কিছু শেখানোর নেই, কিন্তু নর্মালি যদি দেখেন তাহলে হচ্ছে আপনারা নাম শুনেই থাকবেন অপশন চেন, কিন্তু লোকে যেরকম ভাবে অপশন চেনটাকে দেখে, এটা পুরো দুনিয়া দেখে, যে জিনিসটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এটা আলটিমেট আপনাকে দেখানো হচ্ছে, আলটিমেট ওটা কোনো কাজ নেই। কেন নেই তারও ব্যাখ্যা আছে, এবং সেইটা কিন্তু প্রুফ দিয়ে ব্যাখ্যা আছে। তো যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা যারা জয়েন করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, তো সেই চ্যানেলের মধ্যে গিয়ে জয়েন করতে পারেন, এবং কন্ট্যাক্ট নাম্বার যেন থাকে, কন্ট্যাক্ট যেন করা যায়। এমন না হয় যে জয়েন করলেন কিন্তু কোনো কন্ট্যাক্ট করার মতো কোনো অপশন থাকলো না, সেটা কিন্তু করবেন না। এবার এই নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন, উপরে স্ক্রলিংও চলছে, তলায় ফিক্স করা আছে, তো এই নাম্বারে আপনারা ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। এবার এর সঙ্গে আর কি কি শেখানো হয়, এর সঙ্গে আরো অনেক কিছু আছে, যেমন আইভির কথা মাঝে মাঝে বলি, তো ইন্ডিয়া ভিক্সের কথা বলি, যে এইগুলো কি, এইগুলোকে কিভাবে ইউজ করতে হয়, তার সঙ্গে আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো এই মুহূর্তে হয়তো বলছি না, সেই জন্য দেখবেন এই উপরে স্ক্রলিং এর মধ্যে ইটিসি লেখা আছে, তো সেইগুলো মেন পার্টগুলো জাস্ট লিখে দিয়েছি, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই, কিন্তু ওইগুলোর মধ্যেই কিন্তু একটা মানে সাব চ্যাপ্টার। তো যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, আপনাদের স্ক্রিনের মধ্যেও কিন্তু ফোন নাম্বার শো করছে। যারা যেমন ভাবে সুবিধা, কেউ জয়েন করতে চান তো জয়েন করে নিতে পারেন, প্লাস হচ্ছে এই স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়াতে আপনার হোয়াটসঅ্যাপও করতে পারেন শেখার জন্য, বা ফোনও করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।